মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আর আজকে রিডিংয়ের টপিক হলো নেক্সট চ্যাপ্টার অফ ইউর লাইফ, তোমাদের জীবনের পরবর্তী অধ্যায়। তো তোমাদের সামনে না দুটো পাইল আছে, দুটো অপশান আছে। এটা হলো পাইল নাম্বার 1 চক্র উইজডম ট্যারো ডেক, আর এটা হলো পাইল নাম্বার 2 লাইট সিয়ার ট্যারো ডেক। এটা হলো পাইল নাম্বার 1 এই ক্লোব জামস। আর এই চক্র উইজডম ট্যারো ডেক, আর এটা পাইল নাম্বার 2। এই ছোট্ট এলিফ্যান্ট জাম্পস। আর লাইট সিয়ার ট্যারো ডেক। তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী একটা ডেক চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেব। চলো রিডিং শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই ক্লোবস জাম্পস আর তার সাথে না এই চক্র উইজডম ট্যারো ডেকটা চুজ করেছিলে, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি নেক্সট চ্যাপ্টারে তোমাদের জীবনে কী কী আসতে চলেছে। ওকে, তোমাদের প্রথম কার্ড হলো 4 অফ সোর্ড। তারপর হলো 5 অফ ওয়ান্স। তারপর হলো কুইন অফ কয়েন্স, কুইন অফ পেন্টাকলস। তারপর হলো 7 অফ ওয়ান্স। তারপর হলো ওয়ার্ল্ড। মুন, দ্য মুন কার্ড। নাইট অফ সোর্ড, জাজমেন্ট, 6 অফ কয়েন্স, 6 অফ পেন্টাকলস এবং 9 অফ সোর্ড। ক্যামেরাটা একটু ঠিক করে নিই। চলো দেখি নেক্সট চ্যাপ্টারে তোমাদের জীবনে না কী কী আসতে চলেছে। সব থেকে প্রথমে এই ক্লোবস জাম্প থেকে না গুড লাক আসতে চলেছে তোমাদের জীবনে, পজিটিভিটি আসতে চলেছে। যদি মনে অনেক দিন ধরে পিস ছিল না, ভীষণ নেগেটিভিটি তোমাদের মনের মধ্যে না ভর্তি ছিল, তাহলে নেগেটিভ এনার্জি তোমাদের পজিটিভ এনার্জি তোমরা ফিল করবে। নেগেটিভ এনার্জি ধীরে ধীরে তোমাদের মনের মধ্যে থেকে, জীবন থেকে না দূরে যাবে। তোমরা অনেক পজিটিভ ফিল করবে। এরপর রিডিংয়ে আসি। অ্যাকচুয়ালি মুন কার্ড থেকে না তোমাদের মনের মধ্যে ভীষণ ভয়, আনসার্টেনিটি ছিল, ভীষণ অ্যাংজাইটিতে তোমরা ভুগছিলে। ভয় ছিল তোমাদের মনের মধ্যে, আনসার্টেনিটি ছিল নিজেদের জীবনকে নিয়ে। তার জন্য না তোমরা সঠিক ডিসিশান নিতে পারছিলে না। তো নেক্সট চ্যাপ্টারে আমি দেখতে পাচ্ছি তোমরা কী করছো, তোমরা তোমাদের মনকে আর মাথাকে শান্ত করছো। সঠিক ডিসিশান নেওয়ার জন্য তোমরা তোমাদের এবং তোমাদের মনের মধ্যে যে অ্যাংজাইটি, স্ট্রেস, আনসার্টিনিটি আছে না, সেগুলোকে লেট গো করার জন্য তোমরা এখানে রেস্ট করছো, রিল্যাক্স করছো। তোমরা সঠিক ডিসিশান নিচ্ছ। তোমাদের মনকে, তোমাদের মাথাকে তোমরা শান্ত করছো এবং সঠিক ডিসিশান নিচ্ছ। তার ফলে দেখো এখানে একটা নিউ ডোর ওপেন হচ্ছে তোমাদের জীবনে না। কোনো নতুন
তোমরা তোমাদের পসিবিলিটি, তোমরা তোমাদের অ্যাবিলিটিসকে, স্কিলকে তোমরা এখানে বুঝতে পারছো এবং নতুন সম্ভাবনা, পসিবিলিটিস তোমাদের কাছে না আসছে। হতে পারে এটা তোমাদের কেরিয়ারের সাথে রিলেটেড, কারণ তোমরা যে কেরিয়ার ফিল্ডে আছো না, সেখানে ভীষণ অ্যাংজাইটি, দেখো ভীষণ কম্পিটিটিভ এনভায়রনমেন্টে তোমরা আছো। হতে পারে তোমাদের কাজ স্কিলের জন্য, তোমাদের কাজের জন্য, তোমাদের ওয়ার্ক ফিল্ডে ভীষণ কম্পিটিশানের সামনা করতে হচ্ছে তোমাদের। সবাই না তোমাদের হ্যারাস করছে। এখানে দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে এই ফিমেল ফিগার, আর সবাই তার দিকেই দেখছে। হতে পারে তোমাদের কাজের জন্য, তোমাদের স্কিলের জন্য, ওয়ার্ক ফিল্ডে তোমাদের প্রতিভার জন্য তোমাদের ভীষণ কম্পিটিশানের সম্মুখীন হতে হচ্ছে। তোমাদের সাথে অনেকে ঝগড়া করছে, কনফ্লিক্টের সম্মুখীন হতে হচ্ছে তোমাদের এখানে। ভীষণ কম্পিটিশান তোমাদের ওয়ার্ক ফিল্ডে। তো তোমরা কি করছো? তোমরা সঠিক তোমরা কেরিয়ারে আগে এগোনোর জন্য তোমরা কি করছো? তোমরা প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল চিন্তা ভাবনা করছো, তোমরা অ্যাকশান নিচ্ছ, তোমরা অ্যাকশান নেওয়ার জন্য রেডি, তোমরা প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল চিন্তা ভাবনা করছো। তোমাদের মনে দেখো, এখানে দেখো পুরো কালো মেঘ। তোমরা তোমাদের মনের যে ভয় সেটাকে দূর করার জন্য না প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল চিন্তা ভাবনা করছো। তোমরা তোমাদের লজিক্যাল মাইন্ডের ইউটিলাইজ করছো এবং তোমরা কাজটা করার আগে ভালো করে রিভিউ করছো কাজটার এবং অ্যানালিসিস করছো। কাজের অ্যানালিসিসটা করেই, বিশ্লেষণ করেই তোমরা এখানে অ্যাকশন নিচ্ছ কাজের জন্য। তোমরা তোমাদের, এছাড়া তোমাদের কমিউনিকেশন পাওয়ারও ভীষণ ভালো হচ্ছে। তোমাদের প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তাভাবনার জন্য এবং অ্যাকশান ওরিয়েন্টেড নেচারের জন্য তোমাদের কেরিয়ার ফিল্ডে না একটা চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, ট্রান্সফরমেশান আসছে। তোমাদের স্কিল, তোমাদের উইজডম, তোমাদের ম্যাচিউরিটি, তোমাদের ম্যানেজমেন্ট, তোমাদের কাজের প্রতি যে ডেপথ, সেটার জন্য, এছাড়া তোমাদের ক্রিয়েটিভিটির জন্য আমি বলবো। তোমাদের কেরিয়ারে না তোমরা তোমাদের যে কেরিয়ার গোলস আছে, সেই কেরিয়ার গোলসকে তোমরা অ্যাচিভ করছো। কেরিয়ারে গ্রোথ আসছে এবং সাকসেস আসছে। এছাড়া তোমরা তোমাদের কাজকে, তোমাদের স্কিলকে আরও ভালো কিভাবে করা যায় তার জন্য তোমরা নিজেদের বলে না মূল্যায়ন করছো, নিজেরাই নিজেদের কাজের মূল্যায়ন করছো, রিফ্লেকশন করছো, ইন্ট্রোস্পেকশন করছো, কিভাবে আমি আরও ভালো কাজটা করতে পারি সেটার চেষ্টা করছো, ডিসিশন নিচ্ছ নিজেদের কেরিয়ারকে নিয়ে, নিজেদের কাজকে নিয়ে। এবং এর জন্য তোমাদের কেরিয়ারে কিন্তু হিউজ সাকসেস আসছে, গ্রোথ আসছে, হিউজ গ্রোথ এবং হিউজ সাকসেস আসছে তোমাদের এর কেরিয়ারের সাথে। তার সাথে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও আমি বলবো প্রচুর সাকসেস আসছে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি, অ্যাবান্ডান্স আর প্রসপেরিটি আসছে। কুইন অফ পেন্টিকলস খুব বুদ্ধিমত্তার সাথে, ম্যাচিউরিটির সাথে তোমরা তোমাদের কেরিয়ারে না, তোমরা তোমাদের নলেজকে, স্কিলকে, তোমাদের ক্রিয়েটিভিটিকে তোমরা ব্যবহার করছো। এছাড়া তোমরা তোমাদের ম্যানেজমেন্ট পাওয়ার না, এখানে তোমরা খুব ভালোভাবে, খুব খুব ভালোভাবে নিজেদের কাজকে তোমরা অর্গানাইজড করছো। এখানে ভীষণ ভালো অর্গানাইজার, তোমাদের মধ্যে যে ম্যানেজমেন্ট কোয়ালিটি না, সেটার বৃদ্ধি হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। এছাড়া তোমরা তোমাদের ফ্যামিলিকে এবং তোমরা তোমাদের কেরিয়ারকে খুব ভালোভাবে ম্যানেজ করে চলছো। তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও স্টেবিলিটি, সিকিউরিটি, গ্রোথ, অ্যাবান্ডান্স, প্রসপারিটি সমস্ত কিছু আসছে। কেরিয়ারে না ভালো হিউজ সাকসেস আসছে। 7 অফ ওয়ান্স, কেরিয়ারে ভালো, যথেষ্ট ভালো সাকসেস তোমরা অ্যাচিভ করছো এবং তোমাদের সাকসেসের জন্য প্রচুর মানুষ তোমাদের অ্যাটাক করবে, হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হবে তোমাদের। তোমরা এখানে দেখো, তোমরা তোমাদের ডিফেন্ড করছো, তোমরা তোমাদের মরালস, ভ্যালুকে নিয়ে এখানে তোমরা দাঁড়িয়ে আছো, নিজেদের ওপর বিশ্বাস করছো, নিজেদের স্কিল এবং কাজের ওপর বিশ্বাস করে তোমরা আগে এগোচ্ছ। কেরিয়ারে প্রচণ্ড সাকসেস দেখতে পাচ্ছি এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতেও সাকসেস আছে। এবং কেরিয়ারে তোমাদের সাকসেসের সাথে সাথে না 6 অফ পেন্টিকলস দেখো, এখানে বহু মানুষ তোমাদের দিকে তোমাদের প্রতি না আকর্ষিত হবে।
সিক্স অফ কয়েন্স, সিক্স অফ পেন্টিকলস ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়, তাই না? কিন্তু এখানে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। তোমরা ভীষণ জেনারেস কাইন্ড মানুষ তো হচ্ছ, তোমাদের এনার্জিতে ভীষণ জেনারেসিটি কাইন্ড এনার্জি তোমাদের হচ্ছে, কিন্তু বহু মানুষ দেখো এখানে তোমাদের হেল্প চাইতে আসছে, কেউ তোমাদের হেল্প করছে না, সবাই তোমাদের থেকে হেল্প নিতে চাইছে, তো সবাই তোমাদের কাছ থেকে না সাহায্য নিতে চাইবে এখানে। এবং আমি দেখছি বহু মানুষের তোমরা হেল্প করছো, বহু মানুষের হেল্প করছো, তোমাদের এত অ্যাটাক করা সত্ত্বেও, হ্যারাস করা সত্ত্বেও তোমরা মানুষের হেল্প করছো। কিন্তু কেরিয়ারে না এখানে যদি কেউ নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলে তো নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া তোমরা যদি প্রমোশন, অনেক দিন ধরে প্রমোশনের জন্য ওয়েট করছিলে না, আমি এখানে প্রমোশনের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। নেক্সট চ্যাপ্টারে তোমাদের প্রমোশন হওয়ার খুব চান্স আছে। এছাড়া কেরিয়ারে তোমাদের গ্রোথ তো হচ্ছেই, সাকসেস আসছে, তার সাথে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, সাকসেস, স্টেবিলিটি আসছে। পাইল নাম্বার 1, বহুদিন ধরে না তোমরা ভীষণ অ্যাংজাইটিতে ছিলে। 9 অফ সর্ট থেকে তোমাদের মনে তোমাদের জীবনকে নিয়ে না ভীষণ অ্যাংজাইটি ছিল, আনসার্টেনিটি ছিল, স্ট্রেস ছিল, বার্ডেন ছিল তোমাদের মনে খুশি ছিল না বহুদিন ধরে, এবং বহুদিন ধরে তোমরা রাতে না ঘুমোতে পারতে না, তোমাদের এখানে ঘুমের প্রবলেম চলছিল রাতে। ওয়ার্ল্ড কার্ড থেকে তোমাদের এই যে প্রবলেমটা না, বহুদিনের যেই প্রবলেম, সেই প্রবলেম কিন্তু এই যে স্ট্রেস, তোমাদের এই স্ট্রেস অ্যাংজাইটির না এখানে অবসান হচ্ছে, এন্ড হচ্ছে। এখানে তোমাদের জীবনে নিউ বিগিনিং আসছে। এই কার্ডটা দেখো পুরো ব্ল্যাক, একটা যেমন ডার্ক চ্যাপ্টার, দীর্ঘ সময় ধরে না তোমরা যেমন অন্ধকারে ছিলে, আমি অন্ধকার বলতে এই হচ্ছে তোমাদের মনে সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা তোমরা বয়েছো দীর্ঘ সময় ধরে, তোমরা সেটার না ফেস করেছো, সেই পেনটাকে তোমরা ফেস করেছো দীর্ঘ সময় ধরে, সেই যন্ত্রণার না এখানে সমাপ্তি ঘটছে। এখানে না নিউ বিগিনিং আসছে তোমাদের জীবনে, এবং কালার আসছে, কালারফুল লাইফ তোমাদের লাইফে আসছে, নিউ বিগিনিং। এবং তোমাদের জীবনে তোমাদের কেরিয়ারের যে গোলস, তোমাদের কেরিয়ারই তোমাদের জীবনে না নিউ বিগিনিং নিয়ে আসছে, এবং তোমাদের কেরিয়ারের জন্যেও তোমাদের লাইফ না কালারফুল হচ্ছে। এখানে দেখো কালারে ভরা কাজ, কালারফুল লাইফ, জীবনে হারমোনি, হ্যাপিনেস, ব্যালেন্স, পিস, যেটা দরকার খুব ছিল, পিস আসছে। এখানে দেখো সাদা জামা, এখানে দেখো পুরো ডার্ক এনভায়রনমেন্ট, অরেঞ্জ জামা কিন্তু পুরো ডার্ক এনভায়রনমেন্ট, সেই ডার্কটা না তোমাদের জীবন থেকে দূরে যাচ্ছে, নেগেটিভিটি, পেন, যন্ত্রণাটার না এন্ড হচ্ছে, পিস, কালার তোমাদের জীবনে আবার ফিরে আসছে। এবং এখানে কারণ না কনসাসনেস, আমি বলবো ভীষণ ম্যাচিওর, এই লং জার্নি না তোমাদের ভীষণ ম্যাচিওর মানুষ বনবে তোমরা এই লং জার্নির ফলে। এবং এই লং জার্নিতে তোমরা তোমাদের বহু লাইফ লেসন তোমরা শিখেছো, তোমাদের লাইফের এক্সপেরিয়েন্সই না তোমাদের ভীষণ ম্যাচিওর মানুষ তৈরি করবে। কনসাসনেসে বৃদ্ধি হচ্ছে, ম্যাচিউরিটি, কারোর এখানে না তোমরা ভীষণ ম্যাচিওর মানুষ হচ্ছ, জীবনের অভিজ্ঞতা থেকে তোমরা খুব ভালোভাবে লাইফকে, জীবনের অভিজ্ঞতা না তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স না তোমাদের এই ম্যাচিওর মানুষ তৈরি হতে সাহায্য করেছে। পজিটিভিটি আসছে তোমাদের লাইফে, কেরিয়ারে যেরকম ভীষণ গ্রোথ কেরিয়ার আর ফাইন্যান্সিয়াল এরিয়াতে, সেরকম মেন্টালি স্ট্রেস, আনসার্টেনিটি, অ্যাংজাইটি ছিল না, সেটাও লেট গো হচ্ছে, শান্তি আসছে জীবনে শান্তি আসছে, পজিটিভিটি আসছে। দুটো ওরাকেল কার্ড নেব, হ্যাঁ। ফার্স্ট কার্ডটা হলো দ্য থিঙ্কিং ওম্যান আর এনভি। ওকে, এখানে 4 অফ সোর্ড দেখো, তোমরা তোমাদের মনের যে স্ট্রেস অ্যাংজাইটি আছে, সেটাকে দূর করার জন্য তোমরা এখানে হচ্ছে, আমি এটাও বলবো তোমরা তোমাদের ফিউচার নিয়েও প্রপার প্ল্যান করছো। এছাড়া তোমাদের কেরিয়ারে যে এত কম্পিটিশান না, সেটাকে কিভাবে ওভারকাম করা যায়,
এই যে এত চ্যালেঞ্জ, এত প্রবলেম, চ্যালেঞ্জ, তোমাদের অবস্ট্রাকল তোমাদের আছে তোমাদের কেরিয়ার ফিল্ডে, সেটাকে কিভাবে ওভারকাম করা যায় এবং বেটার কেরিয়ারে, বেটার ফিউচারের জন্য, জীবনে বেটার ফিউচার, বেটার লাইফের জন্যও না তোমরা এখানে না প্রপার প্ল্যানিং করছো। ওকে, দ্য থিঙ্কিং ওম্যান, নেক্সট চ্যাপ্টারে আমি এটা দেখতে পাচ্ছি, তোমাদের নলেজের ভীষণ বৃদ্ধি হচ্ছে, তোমরা পড়াশুনো করছো, তোমরা যে কেরিয়ার ফিল্ডেই আছো না কেন, তোমরা তোমাদের এখানে তোমাদের নলেজে বৃদ্ধি ঘটছে। এছাড়া তোমরা নিজেদের খুব সুন্দরভাবে সাজাচ্ছ, দেখো আকর্ষণীয়, তোমাদের লুকে না একটা অ্যাট্রাকটিভনেস এখানে আমি দেখতে পাচ্ছি, একটা ট্রান্সফরমেশন তো আসছেই, যেখানে তোমাদের লুকেও একটা অ্যাট্রাকটিভনেস আসছে। এছাড়া তোমরা তোমাদের নলেজে, তোমাদের মধ্যে নলেজের বিকাশ ঘটছে, তোমাদের এছাড়া তোমাদের খুব ভালোভাবে যে প্রেজেন্ট করতে পারছো, তোমরা তোমাদের মনের ভাবনাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারছো এখানে। তোমাদের নলেজের জন্য, তোমাদের অ্যাট্রাকটিভনেসের জন্য নেক্সট কার্ড হচ্ছে এনভি। বহু মানুষ কিন্তু তোমাদের হিংসে করবে। এখানে একজন মহিলা আছে, হতে পারে কোনো মহিলাই যে তোমাদের একদম পছন্দ করে না, এমন নয় যে তার কাছে কিছু নেই। দেখো পার্ল আছে, একটা পার্লের প্লেট ভর্তি পার্ল, কিন্তু তবু এর মধ্যে না ভীষণ নেগেটিভিটি আছে এই মহিলাটির মধ্যে। এর মনে ভীষণ নেগেটিভিটি এবং মনে এতটুকু শান্তি নেই, ডিস্যাটিসফ্যাকশান, এতটুকু স্যাটিসফ্যাকশান নেই। তো এই মানুষটা না তোমাদের ভীষণ হিংসা করবে, তো এর থেকে তোমরা একটু দূরে থেকো, ভীষণ নেগেটিভ। এবং এ তোমাদের কেরিয়ারের সাথেই হয়তো আছে, কেরিয়ার রিলেটেডই কোনো মানুষ হতে পারে যে তোমাদের হিংসে করে, জেলাসি, যার মধ্যে না জেলাসি আছে তোমাদের স্কিলের জন্য, তোমাদের নলেজের জন্য। তো ডিয়ার পাইল নাম্বার 1, এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিং তোমাদের সাথে রেজনেট হয় তো তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই এলিফ্যান্ট চার্মসটা চুজ করেছিলে এবং তার সাথে এই লাইট সিয়ার ট্যারো ডেকটা চুজ করেছিলে, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি নেক্সট চ্যাপ্টারে তোমাদের জীবনে কী আসতে চলেছে। ওকে, তোমাদের প্রথম কার্ড হলো 3 অফ কাপস। তারপর হলো 4 অফ পেন্টাকলস, এইট অফ পেন্টাকলস, পেজ অফ কাপস, ম্যাজিশিয়ান, হাই প্রিস্টেস, 2 of Pentacles, Knight of Swords, 4 of Swords এবং দ্য এম্পারার। ক্যামেরাটা একটু ঠিক করে নিন। ওকে,
ধরো একটু জল খাই। ওকে, পাইল নাম্বার 2। তো নেক্সট চ্যাপ্টারে না তোমাদের জীবনের সবথেকে প্রথমে কী আসছে না, তোমরা এখানে সেলিব্রেশন করছো তোমাদের লাইফে, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধবের সাথে, ফ্রেন্ডসের সাথে এখানে ভালো সময় কাটাচ্ছ। এছাড়া যারা তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছো না, তোমরা যারা ইউটিউবে আছো, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো, তোমাদের ইনটিউটিভ পাওয়ারের জন্য, সাইকিক পাওয়ারের জন্য সোল ফ্যামিলি, সোল গ্রুপ তোমাদের জীবনে আসছে। এছাড়া নেক্সট চ্যাপ্টারে তোমাদের না ইনটিউশন পাওয়ারে, সাইকিক পাওয়ারের এখানে বৃদ্ধি হচ্ছে। তোমরা তোমাদের ইনার গাইডেন্স, ইনার উইজডমকে ফলো করছো। তোমাদের এখানে ক্রাউন চক্র ওপেন হতে পারে, কারোর ক্ষেত্রে না ক্রাউন চক্র এখানে ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এখানে থার্ড আই চক্রও ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এটা হতে পারে তোমাদের মধ্যে না কনসাসনেসটা বৃদ্ধি পাচ্ছে। তোমরা তোমাদের অন্তর্মনের সাথে এখানে না সংযুক্ত হচ্ছ নেক্সট চ্যাপ্টারে। তোমরা তোমাদের ইনার গাইডেন্সকে, ইনার উইজডমকে ফলো করছো। তোমরা তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ভালো সময় তো স্পেন্ড করছো, কিন্তু তোমরা তোমাদের মনের ভাবনা না কাউকে শেয়ার করছো না। 4 অফ পেন্টিকলস দেখো, তোমরা তোমাদের নিজের ভাবনাকে নিজের মধ্যেই আটকে রেখেছো। তোমাদের চিন্তাধারা না তোমরা শক্ত করে এখানে ধরে আছো। তোমাদের মধ্যের যে ইমোশন বা তোমাদের যে ফিলিংস, তোমাদের যে অনুভূতি, সেগুলোকে তোমরা কারোর সাথে না এখানে শেয়ার করছো না। এই জন্য কী হচ্ছে না, তোমাদের লাইফে না একটু প্রবলেম আসছে, আপস অ্যান্ড ডাউনস আসছে তোমাদের এনার্জিতে। এখানে দেখো 2 অফ পেন্টিকলস, তোমরা আপস অ্যান্ড ডাউন হচ্ছে, তোমাদের এনার্জি না জাগলিং করছে, ব্যালেন্স করতে তোমাদের এনার্জিতে না তোমরা ব্যালেন্স মেনটেন করতে পারছো না। হতে পারে তোমরা না একটু কন্ট্রোলিং স্বভাবেরও হতে পারো। তোমরা চট করে নিজেদের ভাবনাকে, নিজেদের ফিলিংসকে না কারোর সাথে তোমরা শেয়ার করতে পারো না, এটাও হতে পারে। এছাড়া তোমাদের কেরিয়ারে কিন্তু এখানে সাকসেস দেখতে পাচ্ছি। তোমাদের স্কিলে বৃদ্ধি হচ্ছে, তোমাদের অ্যাবিলিটিসে বৃদ্ধি হচ্ছে, তোমাদের পেশেন্স, হার্ডওয়ার্ক, ফোকাস, ডিটারমিনেশন এবং ডিলিজেন্সের জন্য কেরিয়ারে গ্রোথ এবং সাকসেস আসছে। তোমরা তোমাদের যে ফিল্ডে তোমরা কাজ করো না সেখানের এক্সপার্ট হচ্ছ। এছাড়া কেরিয়ারে গ্রোথের জন্য তোমরা দেখো, কেরিয়ারে গ্রোথের জন্য, সাকসেসের জন্য তোমরা দৌড়চ্ছ একদম। তোমরা অ্যাকশান নিচ্ছ, লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছো। কেরিয়ারে গ্রোথের জন্য, কেরিয়ারে ছোট ছোট ডিটেলসের ওপর কাজ করার জন্য না অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা করছো। তোমাদের কমিউনিকেশন পাওয়ার তোমরা ঠিক করছো। এছাড়া তোমরা নেক্সট চ্যাপ্টারে না তোমাদের এখানে তোমরা জব অফার, আগার নতুন জবের যদি তোমরা নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তোমরা না নতুন জব পাওয়ার এখানে পুরো চান্স আছে। হতে পারে প্রথমে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে একটু আপস অ্যান্ড ডাউন চললেও না, পরে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু স্টেবিলিটি আসছে। তোমাদের কেরিয়ারের সাকসেস এবং কেরিয়ারের গ্রোথই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না স্টেবিলিটি নিয়ে আসছে, সিকিউরিটি নিয়ে আসছে। এবং কেরিয়ারের সাকসেসের জন্য তোমরা একদম অ্যাকশান নিচ্ছ, দৌড়চ্ছ। এখানে দেখো তোমরা ভীষণ কেরিয়ারে সাকসেসের জন্য ভীষণ হার্ডওয়ার্ক করছো। তোমরা নিজেদের নলেজ বাড়াচ্ছ, সমস্ত চেষ্টা করছো কেরিয়ারে সাকসেসের জন্য। এছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি কোনো লাভ অফার তোমাদের জীবনে আসছে।
এবং তার জন্য তোমরা চিন্তা ভাবনা করছো, প্ল্যানিং করছো। এছাড়া যে তোমাদের পাস্টে যে এটা লাভ অফারও হতে পারে বা এটাও হতে পারে কর্মক্ষেত্রে না, ওয়ার্ক রিলেটেড কোনো ক্রিয়েটিভ অফার, কোনো প্রজেক্টের অফার তোমাদের কাছে আসছে, যা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো এবং আনএক্সপেক্টেড এই অফারটা না তোমাদের কাছে আসবে, তোমরা ভাবোনি হয়তো, কিন্তু এই অফারটা তোমরা পাবে এবং তাই নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো। এছাড়া তোমাদের যে পাস্ট উন্ডস আছে না, পাস্ট হার্ট ব্রেকসের যে উন্ডস আছে, সেটাকে হিল করার জন্য না, বডি মাইন্ড সোলকে হিল করছো তোমরা। তোমরা কী করছো? রেস্ট করছো, রিল্যাক্স করছো, নিজেদের ভালোবাসছো, সেলফ কেয়ার করছো এবং জীবনে নিজেদের লাইফে এবং কেরিয়ারে প্রপার প্ল্যানিংয়ের জন্য তোমরা না এখানে চিন্তা ভাবনা করছো। তোমাদের কেরিয়ারে গ্রোথের জন্য, সাকসেসের জন্য এবং জীবনেও বেটার লাইফের জন্য তোমরা না এখানে চিন্তা ভাবনা করছো। তোমাদের স্কিলে ভীষণ বৃদ্ধি হচ্ছে, তোমাদের ডিসিপ্লিনে এটা হতে পারে কারোর জীবনে না অ্যারিজ এনার্জি আসছে, এম্পারার আসছে, ভীষণ ম্যাচিওর ওল্ডার মেল কারোর জীবনে আসছে, যে ভীষণই কনফিডেন্ট মানুষ, এমন মানুষ তোমাদের জীবনে আসছে। আর এটাও হতে পারে তোমরা না ভীষণ ডিসিপ্লিন, কেরিয়ারের সাকসেসের জন্য আমি এটা বলবো, তোমাদের মধ্যে না তোমরা ভীষণ ডিসিপ্লিন মেনটেন করছো, ভীষণ স্ট্রাকচার ওরিয়েন্টেড, কি বলবো, তোমাদের মধ্যে ডিসিপ্লিন আর স্ট্রাকচারের বিকাশ হচ্ছে। এছাড়া তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তা ভাবনা করছো, আর তোমাদের ডিসিপ্লিন নেচারের জন্য, প্র্যাকটিক্যাল স্ট্রাকচার ওয়েতে না লাইফ লিড করছো, একটা রুটিন মাফিক নিজেদের জীবনকে না তোমরা লিড করছো। তার জন্য আমি এটা বলবো তোমাদের স্কিলে ভীষণ বৃদ্ধি হচ্ছে। ম্যানেজমেন্ট দেখো, তোমাদের জীবনে না তোমাদের একটা নতুন স্কিলে বৃদ্ধি হচ্ছে। তোমরা ভীষণ ভালো, তোমাদের মধ্যে না ম্যানেজমেন্ট পাওয়ারটার বৃদ্ধি করছে। তোমরা ভীষণ ভালো তোমাদের লাইফকে এবং তোমাদের কেরিয়ারকে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে খুব ভালোভাবে তোমরা ম্যানেজ করতে পারছো। এখানে তোমাদের, আমি এখানে বলবো না, তোমাদের স্কিলের জন্য, তোমাদের কমিউনিকেশন পাওয়ারের জন্য, স্ট্রাকচার এবং ডিসিপ্লিন নেচারের জন্য, ক্রিয়েটিভিটির জন্য, ম্যাজিশিয়ান তো ভীষণ ক্রিয়েটিভ, তোমাদের ক্রিয়েটিভিটির জন্য, কমিউনিকেশন পাওয়ারের জন্য, তোমাদের প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তাভাবনার জন্য কেরিয়ারে কিন্তু এখানে সাকসেস আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, কেরিয়ারে নিউ বিগিনিং আসছে, এটা বলতে পারি। তোমাদের পার্সোনাল পাওয়ারেও না বৃদ্ধি হচ্ছে এখানে। তোমাদের মধ্যে নিজেকে খুব ভালোভাবে না অর্গানাইজড করতে পারছো। তোমরা নিজেদের কাজকে খুব সুন্দরভাবে না তোমরা অর্গানাইজড করতে পারছো, খুব ভালোভাবে নিজেদের কাজকে, আমি এটাই বলবো, খুব ভালোভাবে নিজেদের কাজটাকে তৈরি করতে পারছো তোমরা, এবং ভালো পজিশন, কেরিয়ারে ভালো পজিশন অ্যাচিভ করছো। চলো দুটো কার্ড নিয়ে, ওরাকেল কার্ড, দেখি কি আছে। ডোর টু স্পিরিট, হ্যাঁ এখানে তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেস হচ্ছে কারোর, একটা নেই, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, ওকে। এক তো হচ্ছে তোমাদের মধ্যে না, তোমাদের এখানে দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালিটিতে বৃদ্ধি, তোমাদের মধ্যে স্পিরিচুয়ালিটিতে এখানে বৃদ্ধি হচ্ছে কারোর, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেস হচ্ছে কারো, মানে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে না এখানে কেউ যাবে। একটা দেখো এখানে একটা নিউ ডোর ওপেন হচ্ছে। স্পিরিটের সাথে তোমাদের যে কানেকশান, সম্পর্ক, সেটা আরও গভীর হবে। স্পিরিটের অনুভূতিকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এখানে।
32 নাম্বার, তো 32 তো একটা চেঞ্জ তো আসছেই। স্পিরিট ওয়ার্ল্ডের সাথে তোমাদের কানেকশান আরও দৃঢ় হচ্ছে এবং এটি তোমাদের জীবনে নিউ বিগিনিং নিয়ে আসছে। আর একটা কি, ম্যাজিশিয়ান কার্ড, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, নাম্বার 53, 5, 6, 7, 8। 8 হচ্ছে ব্যালেন্স, লাইফে ব্যালেন্স আসছে। এ দেখো এখানে ইনফিনিটি পাওয়ার, ম্যাজিশিয়ানও কিন্তু ইনফিনিটি পাওয়ার থাকে। এই দেখো মাথায় ইনফিনিটি পাওয়া, ইনফিনিটি চিহ্ন, পাওয়ার না সরি, সিম্বল। তো ইনফিনিটি মানে ব্যালেন্স। আমি এটাই বলবো, তোমরা তোমাদের ইমোশান এবং তোমরা তোমাদের প্যাশনকে খুব ভালোভাবে না ব্যালেন্স করে চলছো। তোমরা তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট তো আসছেই তোমাদের জীবনে, এছাড়া আমি এটাও বলবো স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে। তোমরা তোমাদের ক্রিয়েটিভিটিকে, ট্যালেন্টকে, তোমাদের ক্রিয়েটিভিটিকে, ট্যালেন্টকে তোমরা খুব ভালোভাবে কেরিয়ারে ইউজ করতে পারছো। এছাড়া তোমাদের এখানে উইল পাওয়ারে বৃদ্ধি ঘটছে, তোমাদের ইনার স্ট্রেংথে বৃদ্ধি ঘটছে, তোমরা তোমাদের ইমোশন, স্কিল, কনফিডেন্সে এখানে বৃদ্ধি পাচ্ছে। তোমরা ভীষণ স্কিলফুল, তোমাদের স্কিলে তো ভীষণই বৃদ্ধি পাচ্ছে। ওই জন্য তোমরা যেটা ম্যানিফেস্ট করছো না, তোমরা তোমাদের ম্যানিফেস্টেশনটাকে খুব সহজেই না তোমাদের স্কিলের জন্য এবং তোমাদের স্ট্রাকচার, ডিসিপ্লিন নেচারের জন্য, ক্রিয়েটিভিটির জন্য তোমরা তোমাদের ম্যানিফেস্টেশন আছে না, যাই গোলটা আছে সেই গোলটাকে, কেরিয়ার গোলসটাকে তোমরা খুব সহজেই এখানে না অ্যাচিভ করতে পারছো। আমার মনে হয় স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং না তোমাদের ভীষণ ওয়াইজ মানুষ বানাবে। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের ফলে না তোমরা ভীষণ ম্যাচিওর এবং ওয়াইজ মানুষ তৈরি হবে। তোমাদের মধ্যে একটা চেঞ্জ আসবে, পরিবর্তন তো আসবেই। তোমরা ভীষণ এর সাথে সাথে আমি এটা বলবো, দেখো এখানে মিরর আছে, তো তোমরা তোমাদের কাজের কিন্তু যে কাজটা তোমরা করছো তার রিভিউও করছো। মিরর মানে কি, রিফ্লেকশন। তো তোমরা সেই কাজটা খুব ভালোভাবে রিভিউ করছো, খুব ভালোভাবে অ্যানালিসিসও করছো নেক্সট চ্যাপ্টারে। নিজেদের কীভাবে পলিশ করা যায় না, নিজেদের কীভাবে নিজেদের পার্সোনালিটিতে, নিজেদের কাজে কীভাবে চেঞ্জ আনা যায়, পজিটিভ চেঞ্জ আনা যায়, তার জন্য নেক্সট চ্যাপ্টারে তোমরা সমস্ত রকম চেষ্টা করছো। তোমাদের কেরিয়ারে কিন্তু হিউজ গ্রোথ আসছে, কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে। প্রথমে ফাইন্যান্সিয়াল এরিয়াতে একটু প্রবলেম থাকলেও পরে কিন্তু ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ আসছে। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে, তোমাদের সাথে রেজোনেট করে, তো তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।